বাঙালি এবং ফরাসি শিল্পীর তুলির টানে সাজছে এই পুজোর মণ্ডপ। উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীনের এবছরের দুর্গাপুজোর থিম একেবারে অভিনব। মণ্ডপ জুড়ে সাজানো হচ্ছে কলকাতার বিভিন্ন ঘাটের কাহিনী, আর সেই ক্যানভাসে রঙের জাদু ছড়াচ্ছেন এক ফরাসি শিল্পী, থমাস হেনরিও। ৪৫ বছর বয়সী এই শিল্পী প্রথম কলকাতার দুর্গাপুজো দেখতে আসেন গত বছর। তখনই তিনি অভিভূত হয়েছিলেন, আর এবার শিল্পী হিসাবে যুক্ত হয়ে তার অনুভূতি, বাঙালি দুর্গাপুজোর মতো উৎসব বিশ্বে কোথাও নেই। There's nothing in the world like your Durga Puja. So I'm just helping sometimes to create a global harmony. কথায় কথায় তিনি আমাদের জানালেন প্যারিসেও এবার দুর্গাপুজো হচ্ছে এবং তিনি এই সংস্কৃতির ভাবনাকে ইউরোপে ছড়িয়ে দিতে চান। Now there's a special event by the end of this month in Musée Guimet in Paris, and actually they are doing the celebration of Durga Puja. তবে এই অভিনব ভাবনার পিছনে রয়েছে বাঙালি শিল্পী তাপস দত্ত। বেনারসের ঘাটগুলো নিয়ে যে এত লেখালেখি, এত হইচই, এত তথ্যচিত্র, আমরা এত গর্ববোধ করি, কিন্তু আমাদের কলকাতারও তো নিজস্ব কিছু ঘাট আছে যেগুলোর বিভিন্ন ইতিহাস আছে, যেগুলোর আর্কিটেকচারাল বৈশিষ্ট্য আছে। সেই ঘাটগুলো কিন্তু সেভাবে আমাদের সামনে কোথাও দেখি না যে বড় মাপের ঘাটগুলোকে নিয়ে কিছু একটা কাজ হলো। ১ দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুজো নিয়ে কাজ করছেন তাপস। এবার যখন তিনি হাতিবাগানের দায়িত্ব নিলেন, তখন আয়োজকরা তাকে জানালেন ফরাসি শিল্পী থমাস হেনরিও অংশ নেবেন এই কাজে। এটাই দুর্গাপুজোর প্রকৃত রূপ, যেখানে দেশ, জাতি, সংস্কৃতি সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়।